নেত্রীরা কেন জামাত ইসলামের শীর্ষ নেতা হতে পারবে না, নানা ধরনের প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে একজন নারী ক্ষমতায় যাওয়া, এটাই কি আসল টার্গেট, নাকি সমস্ত নারীদের, সমস্ত শিশুদের নিরাপত্তা দেওয়া আসল কাজ কোনটা? অবশ্যই আসল কাজ হলো সব মানুষের, সব নারী, সব শিশুদের নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তা কি হচ্ছে? বর্তমান নারী এবং শিশু মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ চালাচ্ছে। সবচেয়ে হাস্যকর বিষয়, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারে ব্যতিক্রম ঘটনা। কথা হচ্ছে, আমাদের নারীবাদী বোনেরা কোথায়? যে নারীবাদীরা নিরাপত্তার জন্য তাদের ঘুম নেই, তারা নিরাপত্তা চান, তারা অধিকার চান। আপনি নিরাপদ থাকতে চান, এই শিশুটা কি নিরাপদ থাকতে চায় না? তার কি অধিকার নেই? তাহলে আপনি কেন আজকে আপনি কেন চুপচাপ? তার মানে শুধু আপনি নিজেকেই নিরাপদ ভাবেন, নিরাপদ থাকতে চান, আর কারো নিরাপত্তা চান না। আমি আমার মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন রাখবো যে মেইন স্ট্রিম মিডিয়া কেন চুপচাপ? কেন এই হত্যাকাণ্ডগুলা, এই ধরনের নৃশংস কাজগুলা প্রচার করে না? তারা প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সব কিছু প্রচার করে। আর মানুষের উপরে যখন অত্যাচার, অবিচার, জুলুম হয়, এক একটা বাড়ি ঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলা কেন আপনারা প্রচার করেন না? আপনারা কি মনে করেন রেজেক কি সরকারের হাতে? রেজেক হলো আল্লাহর হাতে, সরকারের হাতে না। আপনার রেজেক কেউ কেড়ে নিতে পারবে না যদি আল্লাহ তাআলা আপনাকে রেজেক দেন। আর আপনার রেজেক যদি বন্ধ হয়ে যায়, কারো কি সাধ্য আছে সেই রেজেক দেওয়ার? সাধ্য নেই। সুতরাং আপনারা, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, এবং মিডিয়া হলো প্রচারের মাধ্যম। সেটা ভালো কাজ প্রচারের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। আর খারাপ কাজ, সেটাকে আপনি নীরবে যদি হজম করে যান, তাহলে সেটা আরো বেড়ে যাবে। এই জন্য আমি বলবো যে মিডিয়ার কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই সাহসিকতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, এবং জনগণের প্রতি আপনারা সহানুভূতিশীল হন এবং মানবিক হন।